তো আগের দিন আমরা আফরান নিশোর একটা ইন্টারভিউ দেখেছিলাম। তো তাতে অনেকজন কমেন্ট করেছিল যে শাকিব খানকে নাকি আফরান নিশো হিংসে করে। তো তার বিষয়ে একটু আমরা জানার চেষ্টা করছি যে কি অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছিল। একটা ইন্টারভিউ আমার সামনে এলো, তো সেটা আমি এখন দেখবো। তো চলো দেখা যাক ভিডিওটা। প্রিয়তমা এবং সুড়ঙ্গর সময় হচ্ছে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, এখানে সাকিব ভাইকে একটা ব্যাপারে তাচ্ছিল্য করা হয়েছিল, যেটা আমি প্রতিবাদ করছিলাম। আমার ভালো লাগে নাই, শিহাব শাহিনের দাগি নিশো ভাই আমাকে বাদ দিচ্ছে, এই জন্য আমার এই কাজটা করা হয়নি। আফরান নিশো উনি এই ব্যাপারটার জন্য দুঃখ প্রকাশ করছে, সাকিব ভাইয়ের ব্যাপারটা যে এটা ভুল বোঝাবুঝি। তো আমার কথা হলো যে উনি তো জেনে শুনে ভুল করছে। বড় পর্দার সুপারস্টার বা মেগাস্টার বলেন সাকিব খান, আফরান নিশো উনাকে আমার আর্টিস্ট মনে হয়, উনাকে আমার কখনো নায়ক মনে হয়নি। ছোট পর্দা হিরো বলতে আমার মনে হয় অপূর্ব। ঈদে আপনার কয়টা ছবি মুক্তি পেয়েছে? ঈদে আমার হচ্ছে 3টা সিনেমা। একটা হচ্ছে বরবাদ, সবার আগে আগাইতে হবে। বরবাদ ইন্টারন্যাশনাল একটা সিনেমা, এটা নিয়ে কারোর সাথে কোনো তুলনা করা যাবে না। তারপরে জঙ্গলি, তারপরে হচ্ছে আপনার চক্কর। আরও একটা সিনেমা আসতো শিহাব শাহিনের দাগি, যেটা আমার এক শ্রদ্ধাভাজন ভাই আমাকে নেয় নাই। উনি কোনো একটা ব্যাপারে না, সাকিব ভাইয়ের ব্যাপারে উনি কিছু একটা বলছিল, যেটা আমি প্রতিবাদ করছিলাম। আমার ভালো লাগে নাই, যেটা ওনার ব্যাপারে বললেও আমি প্রতিবাদ করতাম। এই জন্য উনি হচ্ছে আমাকে দাগি থেকে একজন আর্টিস্ট, শ্রদ্ধাভাজন আর্টিস্ট আমাদের নিশো ভাই আমাকে বাদ দিচ্ছে, এই জন্য আমার এই কাজটা করা হয়নি। যেমন এই দিয়ে আমার বেশ কিছু কাজ আসছে, কিন্তু বাট আমার হয়তো 3টা সিনেমা আসছে, একটা সিনেমা আরও আসতে পারতো, যোগ হতে পারতো, সেটা হচ্ছে দাগিতে আমার একজন শ্রদ্ধাভাজন বড় ভাই, রেসপেক্টেবল একজন শিল্পী, উনি আমাকে কেন বাদ দিচ্ছে? উনি আমাকে মানে পার্সোনালি পছন্দ করেন কোনো একটা ব্যাপারে, ওনার একটা ব্যাপারে আমি ইন্টারফেয়ার করছিলাম, যেটা হয়তো উনি ভুল করছে। ওনাকে আমি পছন্দ করতাম, বাট উনি যে কাজটা করছে এটা আসলে ঠিক করে নাই। সিনেমাটার নাম দাগি, এবং আমি শিল্পীর নামও বলে দিতে পারবো, আফরান নিশো, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই। আমার অন্যায়টা ছিল হচ্ছে, আপনারা জেনে থাকবেন, প্রিয়তমা এবং সুড়ঙ্গর সময় হচ্ছে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, এখানে সাকিব ভাইকে একটা ব্যাপারে তাচ্ছিল্য করা হয়েছিল, যেটা ক্লিয়ার করছে। আমি এই ব্যাপারটা এখনও বলতাম না, যেহেতু নিশো ভাই ক্লিয়ার করছে যে এটা মানে ভুলবশত একটা হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে। তো আমার কথা হলো যে ওইটারই আমি একটা প্রতিবাদ করছিলাম যে ভাই, সিনিয়র শিল্পী তো রেসপেক্ট করতে হবে, আপনি তাকে নিয়ে তাচ্ছিল্য করতে পারেন না। এই ব্যাপারটা ওনার কানে গেছে এবং উনি এই জিনিসটা দেখছে। দেন হচ্ছে ওনার দাগিতে আমার একটা মহাগুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছিল, এটা থেকে উনি বঞ্চিত করছে। বাট আমি এটা ভাবতেই পারিনি, কারণ আফরান নিশো তার অ্যাক্টিংয়ের যে ভক্ত না, সে আসলে মিথ্যা কথা বলবে। আমি নিজেও অ্যাক্টিংয়ের ভক্ত, ওনার কাছ থেকে যে এই ধরনের একটা ব্যাপার আসবে আমি আসলে বুঝতে পারিনি। আর আপনারা হয়তো জানেন, শুয়ে দিলে মন আমার ফার্স্ট মুভি, এই মুভির ডিরেক্টর ছিল শিহাব শাহিন। তো প্রথমে মনে করছি কেন শিহাব ভাই আমাকে বাদ দিয়ে, পরবর্তীতে এটা যখন শুনছি তখন ভীষণ কষ্ট পাইছি। আরও বেশি কষ্ট পাইছি যখন উনি এই ব্যাপারটার জন্য দুঃখ প্রকাশ করছে, সাকিব ভাইয়ের ব্যাপারটা যে এটা ভুল বোঝাবুঝি। তো আমার কথা হলো যে উনি তো জেনে শুনে ভুল করছে। উনি আমাকে ডেকে তারপরে গায়ে হাত দিয়ে বলতে ছোটো ভাই, সব জায়গায় সব কিছু বলতে হয় না, আমি কিন্তু সরি বলে নিতাম। বাট আমার কথা হলো উনি কি এখন আমার ব্যাপারে এই ব্যাপারটায় আমাকে যে বঞ্চিত করলো একটা ভালো কাজ থেকে, উনি সরি বলবে কিনা আমি আসলে জানি না। আপনার মাধ্যমে জানতে চাই যে নিশো ভাই, আপনি এই কাজটার জন্য সরি বলবেন কিনা, কারণ আপনিও কিন্তু ভালো কাজের জন্য দীর্ঘ বছর অপেক্ষা করতেন একটা ভালো কাজের জন্য, এটা আমার জানা মতে। নিশোর একটা বিষয় আসলে প্রশ্ন করতেই হবে, হচ্ছে আজকে 100 ছবি দিয়ে আজকে একটা সাকিব খান তৈরি হয়েছে, দর্শকের ভালোবাসায় সে সুপারস্টার। হ্যাঁ, নিশো 2টা ছবি করে নিজেকে সুপারস্টার মনে করছে। না 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 না, নিশো ভাইয়ের ব্যাপারটা আসলে আমি ওনাকে একটা অনেস্টি বলি, মন থেকে বলি, কে কি মনে করলো যাই না। বড় পর্দার সুপারস্টার বা মেগাস্টার বলেন সাকিব খান, অস্বীকার করেন। নট অনলি বড় পর্দা, আমাদের এই এশিয়া বলেন বা সাবকন্টিনেন্টে বলেন, উনি বিগ স্টার। ছোট পর্দার আসলে অনেক হিরো আছে, বাট ওনাকে আমার আর্টিস্ট মনে হয়, ওনাকে আমার কখনো নায়ক মনে হয়নি। কারণ উনি একজন মুচির ক্যারেক্টার দেবেন, উনি করে বেরোয় আসবে একটা এবং দেখা গেছে যে ওই মুচির ক্যারেক্টারটার জন্য ওই মুচির কাছ থেকে ইনস্ট্রুমেন্টগুলো নিচ্ছে। ছোট পর্দা হিরো বলতে আমার মনে হয় অপূর্ব, হিরো, কিন্তু উনি একজন ভালো আর্টিস্ট। তো সুপারস্টার উনি কোথাও বলছে কিনা আমি জানি না, বাট 2টা একটা সিনেমা করার পরে একজন গুণী শিল্পী বলতে পারে, বাট ওই ধরনের করছে কিনা আমি জানি না। যদি করে থাকে তাহলে হয়তো আমার মনে হয় না করছে, কারণ এত নির্বুদ্ধিতার পরিচয় উনি দেবেন বলে মনে হয় না। তো জানলাম আমরা ইন্টারভিউ থেকে যে একটা মানে কিছু খারাপ মন্তব্য করেছিলেন আই থিঙ্ক সাকিব খানের বিরুদ্ধে। তার জন্য তোমরা কমেন্টটা করেছিলে যে সাকিব খানকে অনেক কিছু বলেছিল। তো দেখি একবার এটা সার্চ করে যে সাকিব খানকে ঠিক কি বলেছিল। না, এখন পর্যন্ত তার সাথে আমার কথা হয় নাই, বাট আমি ফিল করি যে সে আমাকে ওয়েলকাম জানাচ্ছে, এটা আমি ফিল করি। বলতে ইচ্ছা করতেছে কি আছে, কিন্তু বলতে পারতেছি না। আছে কিছু একটা, এটাতে আসলে কিছু একটা আছে ক্লু, মানে এটা ভালো থাকলে মানে প্রশ্ন করে একজন আরেকজনকে। সো আমি যখন রাফিকে প্রশ্ন করছিলাম যে
যে এটা কি মানে সুড়ঙ্গটা কেমন হচ্ছে তোর। তো ও আমাকে একটা কথা খুবই, ও তো আমি ওকে পান্না ডাকি, তো খুবই নাদুসভাবে বলছে যে ভাই আমি এত ভালো শ্যুট এর আগে করি নাই। তো আমার মনে হয় যে মানে ওর একটা এক্সপিরিয়েন্স থাকে না, যে আমি একটা কাজ করলাম, সেটা তো পরের ব্যাপার। আমি বারবারই বলছি যে দর্শক জনপ্রিয়তা পাওয়াটা একটা পরের ব্যাপার। এর আগে উন্মাদনা থাকবে, কিন্তু আফটার ওয়ার্ডস যে উন্মাদনাটা সেটাই সঠিক, সেটা আমরা কাঙ্ক্ষিত, আমাদের একটা এক্সপেকটেশন আছে। কিন্তু এই কথাটার যে ধরে এটা বললাম যে ও যখন বলে ফেলে, যে একজন ডিরেক্টর যখন বলে ফেলে যে ভাই আমি এর আগে এত সুন্দর করে শুট করি নাই, তার মানে ক্রাইসিস দরকার ছিল সেটা ইউজ করেছি, যে কয়দিন শুট হওয়া দরকার সেটাই করেছি বলে জানাচ্ছে। আমি যেমন নাটক নিয়ে একটা জার্নি হওয়া, সেটা আমি আমার লিমিট অলরেডি কিন্তু অনেক এবারও জারি করেছে আমাদের, কিন্তু আমাদের বুক ফুল মানুষ। এইটা আমি বুঝতে পারছি, এইটার উত্তরটা আমি অনেকবার দিচ্ছি, কিন্তু তারপরে বলি যে আমি ডিফিকাল্টিস তখনই যেখানে এটা খুঁড়ে যাচ্ছি। তো একটা মানুষ যখন কষ্ট, এখানে অপ্রীতিকর কোনো মন্তব্য আমি পেলাম না আফরান নিশোর। তো আপনাদের যদি কোনো থাকে যে কি বলেছিল এক্স্যাক্টলি সাকিব খানের ব্যাপারে, তো সেটা কমেন্টে অবশ্যই জানান, বা আপনি লিঙ্ক দিতে পারেন, তো আমরা সেটার বিষয়ে রিয়াকশন করতে পারি। তো আমার যতটুকু দেখে মনে হয় যে আমি দাগির ট্রেলার দেখেছি, তো সেখানে আফরান নিশোর যথেষ্ট একজন ভালো অভিনেতা, অ্যান্ড সাকিব খান হচ্ছে একজন স্টার, সুপারস্টার যাকে বলা হয়। তো যেখানে এর আগে যে ইন্টারভিউটা দেখলাম, তিনি ওখানে বললেন যে সাকিব যদি সাকিব খান হচ্ছে একজন স্টার, সে যে অভিনয় করুক সে তাকে স্টার মনে হবে। কিন্তু আজকে একটা আফরান নিশো একটু মানে পারফেকশনিস্ট অ্যাক্টর যাকে বলে, তো সেরকম কাইন্ড অফ সে সমস্ত রকমের রোল করতে পারে, সে কিন্তু স্টার নয়, বা তার মধ্যে সেই গ্ল্যামার বা সেই ব্যাপারটা হয়তো নেই। তো দুজনের জায়গা আলাদা, তবে একে অপরের কম্পেয়ার যদি করে থাকেন দেন কম্পেয়ার করা অবশ্যই উচিত না। এবং যদি ইন্ডাস্ট্রি ছোট করে থাকে যদি কোনো জায়গাতে, দেন সেটা অবশ্যই ভুল করেছে। তার কারণ সাকিব খান আজকে 100-র উপরে সিনেমা করে তার জায়গাটা অর্জন করেছে, তাই না? আফরান নিশো মাত্র 2টো সিনেমা করেছে। সেক্ষেত্রে এসব কোনো উল্টোপাল্টা মন্তব্য করা আই থিঙ্ক উচিতই না, যদি কিছু করে থাকেন। তো যদি আমি জানি না যে কি মন্তব্য করেছে। তো দেখলাম আমরা এই ভিডিওটা, তো আশা করি আপনাদের ভালো লেগে থাকে। যদি ভালো লেগে থাকে কমেন্টে জানান যে আমাদের ভিডিও আপনাদের কীরকম লাগে, অ্যান্ড কোন কোন বিষয়ের উপর আমরা কমেন্ট করতে পারি, ভিডিও করতে পারি, সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। অ্যান্ড ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। এখন পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।